আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর হোম অ্যাপ্লায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কাজ করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়ালটনের গ্রিল মাইক্রোওয়েভ ওভেন মডেল নিয়ে, এর ফিচার্স, এটা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং এর পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে। প্রথমে আমাদেরকে জানতে হবে মাইক্রোওয়েভ ওভেন জিনিসটা কি। তার আগে আমি বলি ওভেন জিনিসটা কি। ওভেন হলো একটা ক্লোজ চেম্বার, যে চেম্বার থেকে তাপমাত্রা বের হতে পারে না, এরকম চেম্বারকে আমরা ওভেন বলি। কিন্তু আমাদের এই মাইক্রোওয়েভ ওভেনে যে হিটটা জেনারেট করা হয় এটা মাইক্রোওয়েভের সাহায্যে জেনারেট করা হয় এবং এখানে তাপমাত্রাটা ভিতর থেকে বের হতে পারে না, এই জন্য এটাকে আমরা মাইক্রোওয়েভ ওভেন বলছি। তো আমাদের এই গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে সাধারণত দুইটা ফাংশনস অ্যাভেলেবল, একটা হচ্ছে মাইক্রোওয়েভ আর একটা গ্রিল, এই জন্য এটাকে গ্রিল মাইক্রোওয়েভ ফাংশন বলা হয়। তো আমরা যদি ওভেনটা দেখি তাহলে ওভেনের সামনের যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওভেনের ডোর, এবং আমাদের যে ডোরটা আছে এই ডোরে হিট রেজিস্টিভ টেম্পারড গ্লাস ডোর ইউজ করা হয়েছে। এটা উচ্চ তাপমাত্রা প্রতিরোধী, এবং আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে আমাদের যে গ্লাসটা, এই গ্লাসের অনেকখানি অংশ জুড়ে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে আমাদের উইন্ডো। এই উইন্ডোটা রাখার কারণ হচ্ছে ওভেনটা যখন অপারেট হয় তখন বাইরে থেকে যাতে ক্লিয়ারলি ফুডটা মনিটর করা যায়, এই জন্য এই উইন্ডোটা দেওয়া হয়। এই ডোরের পাশে যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা ওভেনের কন্ট্রোল প্যানেল বলছি। এই কন্ট্রোল প্যানেলটা ডিজিটালি কন্ট্রোলড, এখানে টাচ বাটনের মাধ্যমে ওভেনটা কন্ট্রোল করা যায়। এবং এখানে আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে পুশ ডোর সিস্টেম। আপনি যদি এখানে পুশ করেন তাহলে ওভেনটা খুলে যাবে, ডোরটা খুলে যাবে, এইভাবে আপনি ওভেনটা অপারেট করতে পারবেন। এই জন্য এই বাটনটাকে আমরা বলতেছি পুশ বাটন। ওভেনের উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভেনের টপ কভার, এটা এমএস এর তৈরি। এই টপ কভারটা আপনারা যখন খাবার রান্না করবেন তখন এই বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে আপনাদের হাত কোনোভাবে টপ কভারের উপরে না যায়, কারণ ফুড প্রসেস হওয়ার সময় আপনার উপরের সারফেসটা হিট থাকে এবং এই হিট যদি আপনাদের হাতে লাগে সেক্ষেত্রে আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আমরা যদি ওভেনের ভিতরের দিকটা দেখি তাহলে সিম্পলি এই কন্ট্রোল প্যানেলের এই বাটনটা পুশ করলে আমাদের ওভেনটা খুলে যাবে। ওভেনটা খুলে গেলে ভিতরের যে এরিয়াটা এটাকে আমরা ক্যাভিটি বলতেছি, ওভেনের ক্যাভিটি। এই ওভেনের ক্যাভিটিটা আমাদের পাউডার কোটে ননস্টিক কোটিং করা, এখানে যাতে আপনারা খাবার রান্না করার সময় কোনো খাবারের উচ্ছিষ্ট যদি পড়ে তাহলে ইজিলি যাতে ক্লিন করতে পারেন, এই জন্য এটা অলরেডি কোটেড করা এবং এটা মরিচা প্রতিরোধী। এবং ওভেনের ভিতরের যদি পার্টসের কথা বলি তাহলে এই যে পার্টসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওভেনের গ্রিল র্যাক। এটা গ্রিল অপশান যখন চালু করে আমরা গ্রিল রান্না করব তখন এই র্যাকটা আমরা ইউজ করব যাতে এটা ওভেনের ভিতরে হিট সারফেসের কাছাকাছি থাকে। এটা যখন ওভেনে প্লেস করতে হয় তখন ওভেনের উপরে যে টার্ন টেবল গ্লাসটা আছে এই গ্লাসের উপরে সুন্দর করে মিডিল বরাবর প্লেস করতে হবে, এর উপরে আপনারা খাবারটা রাখবেন। ওভেনের ভিতরে যদি দেখি তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বলতেছি ওভেনের টার্ন টেবল গ্লাস। এই গ্লাসটা অবশ্যই আমাদের ওভেনের যে ভিতরে আরেকটা পার্ট আছে টার্ন টেবল রিং, এই রিংটা আমাদেরকে প্রপারলি মিডিল পজিশনে বসাইতে হবে। এরপরে এই টার্ন টেবল গ্লাসের উল্টা দিকে দেখবেন আপনারা স্লট আছে, এই তিনটা স্লট অবশ্যই প্রপারলি ওভেনের ভিতরে এই যে পার্টটা আছে টার্ন টেবল রিং, এই রিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে ওভেনটা প্রপারলি ঘুরবে না, টার্ন টেবলটা প্রপারলি ঘুরবে না। ওভেনের যে সাইডটা আছে, ওয়ালটা আছে, এই ওয়ালের সাইডে আমাদের একটা পার্ট লাগানো আছে যেটাকে আমরা বলতেছি মাইকা শিট, এবং এই পার্টটা আপনারা যখন অপারেট করবেন ওভেনটা তখন কোনোভাবেই খোলা যাবে না যাতে খাবারের উচ্ছিষ্টটা ভিতরে না যায়। এটা সবসময় রেখে ওভেনটা ইউজ করতে হবে। আমরা যদি ওভেনের ব্যাক সাইডটা দেখি তাহলে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওভেনের পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটা আপনারা বাসাবাড়ির যে ইলেকট্রিক সকেটের সাথে কানেক্ট করবেন সেই ইলেকট্রিক সকেটের রেটিংটা মাস্ট বি 16 অ্যাম্পিয়ার থেকে বেশি হতে হবে, না হলে লাইনটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যখন ওভেনটা পারচেস করবেন তখন ওভেনটা যে জায়গাতে রাখবেন সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ওভেনটা একটা টেবিলে প্লেস করার পরে আপনাকে অবশ্যই ওভেনের উপরে 20 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখতে হবে এবং ওভেনের দুই সাইডে 10 সেন্টিমিটার করে জায়গা ফাঁকা রাখতে হবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পিছনে যদি কোনো ওয়াল থাকে তাহলে ওয়াল থেকে ওভেনের ডিস্টেন্সটা যাতে মিনিমাম 5 সেন্টিমিটার থাকে। আমাদের এই কন্ট্রোল প্যানেলে যে অপশনসগুলো আছে এই অপশনসগুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে
আমাদের টোটাল 9টি অটোমেটিক কুকিং মেনু আছে, যে মেনুগুলো ইউজ করে আপনারা অটোমেটিক ফাংশনগুলো ইউজ করতে পারবেন। এখানে পটেটো, পাস্তা, পিৎজা, পপকর্ন, ভেজিটেবল, বেভারেজ, মিট, রিহিট এবং ফিশ এই অপশনগুলো অ্যাভেলেবল আছে। আমি যদি প্রথম থেকে আলোচনা করি, আমি যদি পটেটো অপশানটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা পটেটো বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে পটেটো অপশানটা সিলেক্ট হবে। এখানে ফার্স্টে চাপ দিলে 250 গ্রাম দেখাবে, এরপরে চাপ দিলে 500 গ্রাম দেখাবে, এরপরে চাপ দিলে 750 গ্রাম দেখাবে। এইভাবে 250 গ্রাম করে এখানে ডিফারেন্সিয়েশন আনা হয়েছে। সো আপনার প্রয়োজন মতো ওয়েট আপনি এখানে সিলেক্ট করে যদি স্টার্ট বাটনে চাপ দেন তাহলে অটোমেটিক একটা টাইমিং নিয়ে এটা ওভেনটা চলা শুরু করবে এবং আপনারা এই স্টপ বাটনে চাপ দিয়ে ওভেনটা আবার স্টপ করতে পারবেন। সো এইভাবে 9টা যে অটোমেটিক ফাংশন আছে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো অপশান সিলেক্ট করে এটা নিয়ে কাজ করতে পারবেন। কেউ যদি ম্যানুয়ালি ওভেনটা চালাতে চায় মাইক্রোওয়েভ মোডে তাহলে তাকে ফার্স্টে মাইক্রোওয়েভ মোডটা সিলেক্ট করতে হবে। মাইক্রোওয়েভ মোডে আমাদের টোটাল 10টা পাওয়ার লেভেল সেটিং আছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে পাওয়ার লেভেলটা আপনারা চান ওই পাওয়ার লেভেলটা আপনারা সেটিং করে নিতে পারেন এই বারবার এই মাইক্রো বাটনটা চাপার মাধ্যমে। প্রথমে যখন চাপ দিবেন তখন এখানে 100p শো করবে, দ্যাট মিনস এটা 100 পাওয়ার লেভেলে আছে। এরপরে চাপ দিলে এটা 90 পাওয়ার লেভেল সেটিংয়ে আসবে, এরপরে চাপ দিলে এটা 80 পাওয়ার লেভেল সেটিংয়ে আসবে। এভাবে আপনাদের 10 পাওয়ার লেভেল সেটিং পর্যন্ত অপশানসটা এখানে সেট করতে পারবেন। এটা সিলেক্ট হওয়ার পরে আপনারা এরপরে টাইমটা সিলেক্ট করবেন। সাপোজ আমি 1 মিনিট চাচ্ছি, সেক্ষেত্রে আমার এই কিপ্যাডটা ব্যবহার করে এখানে টোটাল 99 মিনিট পর্যন্ত মিনিট সিলেক্ট করা যায়। আপনি এখানে মিনিটটা সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি 12 মিনিট চাচ্ছি, তাহলে আমি 12 মিনিট সিলেক্ট করে নিলাম। 12 মিনিট সিলেক্ট করে নেওয়ার পর আমি স্টার্ট বাটনে চাপ দিব। স্টার্ট বাটনে চাপ দিলে কি হবে, আমার এখানে অটোমেটিক ওভেনটা অপারেট করা শুরু করবে এবং আপনারা ডিসপ্লের দিকে খেয়াল করলে দেখতে পাবেন উপরের দিকে একটা লোগো শো করতেছে। এটা মানে হচ্ছে মাইক্রোওয়েভ মোডে আছে ওভেনটা এখন। কারো যদি ওভেনটা অপারেট করতে প্রবলেম হয় তাহলে তাদের জন্য ওয়ালটনের এই ওভেনে রয়েছে এক্সপ্রেস কুকিং অপশন। আপনারা চাইলে শুধুমাত্র জাস্ট মিনিটটা সিলেক্ট করে দিতে পারবেন। 1 থেকে 6 মিনিট পর্যন্ত এখানে মিনিট অপশানস আছে। মিনিটটা সিলেক্ট করে দিলে ওভেনটা অটো 100 পাওয়ারে কাজ করা শুরু করবে। সাধারণত খাবার গরম করার ক্ষেত্রে এক্সপ্রেস অপশানটা চালু হয়। সাপোজ আমার 2 মিনিটে একটা খাবার গরম করতে হবে, আমি কোনো পাওয়ার লেভেল সেটিং করব না, সেক্ষেত্রে আমি জাস্ট এক্সপ্রেস কুকের 2 নম্বর বাটনটা চাপ দিয়ে স্টার্ট বাটনে চাপ দিব। স্টার্ট বাটনে চাপ দিব, অটোমেটিক আমার ওভেনটা চলা শুরু করবে। এবার আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডিফ্রস্ট ফাংশনটা ইউজ করতে হয়। সাধারণত ডিফ্রস্ট ফাংশনটা আমরা তখন ইউজ করি আমরা বাসা বাড়িতে কোনো খাবার যখন রান্না করতে যাই, ফ্রিজিং খাবার যখন বের করি, এই খাবারের বরফটা গলানোর জন্য আমাদেরকে অনেক লম্বা টাইম পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু আপনারা চাইলেই আমাদের এই ওয়ালটন ওভেনটা ইউজ করে মিনিটেই আপনারা এই খাবারটা গলানোর কাজটা করতে পারবেন ডিফ্রস্ট অপশানটা ইউজ করে। সো আমরা যদি ডিফ্রস্ট অপশানের মধ্যে যাই তাহলে আপনাদেরকে ফার্স্টে ডিফ্রস্ট অপশন বাটনে ক্লিক করতে হবে। ডিফ্রস্ট বাটনে ক্লিক করলে এখানে আপনারা 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ডিফ্রস্ট 1 আর একটা হচ্ছে ডিফ্রস্ট 2। এখানে 2 ভাবে ডিফ্রস্ট করা যায়। তো ফার্স্টে আমরা ডিফ্রস্ট 1 নিয়ে কথা বলবো। ডিফ্রস্ট 1টা সাধারণত আপনার খাবারের ওয়েটের উপর ডিপেন্ড করে আমাদের ওভেন অটোমেটিক একটা টাইম সেট করে নিবে এবং যেটার মাধ্যমে আপনার খাবারটা গলাতে সাহায্য করবে। সাপোজ মনে করেন আমি ডিফ্রস্ট 1টা সিলেক্ট করলাম, এরপরে আমার খাবারের ওয়েটটা 200 গ্রাম। সো আমি এখান থেকে 200 গ্রাম সিলেক্ট করে দিব। 200 গ্রাম সিলেক্ট করে দেওয়ার পরে এরপর আমি স্টার্ট বাটনে চাপ দিব। ওভেনটা অটোমেটিক 5 মিনিট 20 সেকেন্ড নিয়ে নিছে এবং আমাদের ডিফ্রস্ট অপশনটা চালু হয়ে গেছে। এরপরে আমরা দেখব ডিফ্রস্ট 2 কিভাবে চালাতে হয়। ডিফ্রস্ট 2-র জন্য আমরা ডিফ্রস্ট বাটনে 2 বার চাপ দিব, এরপর আমাদের ডিফ্রস্ট 2 অপশনটা চালু হবে। এটা মেইনলি আপনারা খাবারের ওয়েট যদি সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনারা ডিফ্রস্ট 2 অপশনটা চালু করে আপনারা আপনাদের পছন্দ মতো একটা টাইম সিলেক্ট করে দিবেন। আপনারা কতটুকু টাইমের মধ্যে এটাকে ডিফ্রস্ট করতে চান বা বরফটা গলাতে চান। ডিফ্রস্ট 2 অপশনটা চালু করে আপনি এখানে টাইম সেট করবেন কিপ্যাড ইউজ করে। আপনি যদি 2 মিনিট সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে 2 মিনিট সিলেক্ট করে দিবেন। 2 মিনিট সিলেক্ট হয়ে গেল, এরপরে আমরা স্টার্ট বাটনে চাপ দিলে আমাদের ডিফ্রস্টিংটা শুরু হয়ে যাবে। এবার আলোচনা করব আমাদের গ্রিল মোডে কিভাবে ওভেনটা চালাতে হয়। গ্রিল মোডে ওভেনটা চালানোর জন্য আপনাদেরকে প্রথমেই গ্রিল বাটনে চাপ দিতে হবে। গ্রিল বাটনে চাপ দিলে আপনারা 3টা অপশান পাবেন। একটা হচ্ছে গ্রিল, এরপরে কম্বিনেশন 1, কম্বিনেশন 2, এই টোটাল 3টা অপশান পাবেন।
সো গ্রিল অপশানটা শুধুমাত্র আমাদের যে গ্রিল ফাংশনসটা আছে ওভেনের ভিতরে, সো ওই ফাংশনটা চালু হবে। আর কম্বিনেশন 1 এবং 2 মাধ্যমে কেউ যদি চায় কোনো খাবারে গ্রিল এবং কম্বিনেশন বোথ ফাংশনটা একসাথে চালাবে, তাহলে সে ওই অপশানটা চালাইতে পারে। কম্বিনেশন 1-এ আমাদের গ্রিলিং অপশানটা বেশি রাখা হয়েছে 70% এবং মাইক্রোওয়েভ ফাংশনটা 30% রাখা হয়েছে। আর কম্বিনেশন 2-এ আমাদের গ্রিল ফাংশনটা রাখা হয়েছে 60% এবং মাইক্রোওয়েভটা রাখা হয়েছে 40%। তো আমরা যদি গ্রিল ফাংশনটা অপারেট করতে চাই, ফার্স্টে আমরা গ্রিল অপশানটা সিলেক্ট করে নিব। এরপরে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো টাইমিংটা সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি যদি 12 মিনিটে কোনো একটা মুরগি গ্রিল করতে চাই, তাহলে এখানে আমি 12 মিনিট সিলেক্ট করব। এরপরে আমি এখানে স্টার্ট বাটনে চাপ দিয়ে প্রোগ্রামটা চালু করব। আমাদের গ্রিলিং অপশন অলরেডি চালু হয়ে গিয়েছে। কেউ যদি কম্বিনেশন অপশানগুলো চায়, কারণ কারো কারো ক্ষেত্রে দেখা গেছে কোনো খাবারের ক্ষেত্রে আমার খাবারটা সিদ্ধ হতে হবে এবং গ্রিলের টেক্সচারটাও দরকার, গ্রিল এবং মাইক্রোওয়েভ ওভেন বোথ অপশানটা দরকার। সেক্ষেত্রে আমরা কম্বিনেশন মুডটা চালাবো। কম্বিনেশন মুডটা চালানোর জন্য আমরা গ্রিল বাটনে একবার চাপ দিলে গ্রিল অপশানটা আসবে, এরপরে আবার একবার চাপ দিলে কম্বিনেশন 1 আসবে, এরপরে কম্বিনেশন 2 আসবে। সো কেউ যদি কম্বিনেশন 1 চালায়, তাহলে সেক্ষেত্রে সে গ্রিলিং টাইমটা বেশি পাবে এবং মাইক্রোওয়েভ টাইমটা কম পাবে। সো তো এটা খাবারের উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। সাপোজ আমি যদি কম্বিনেশন 1 চাই, তাহলে কম্বিনেশন 1টা সিলেক্ট করে আমি আমার পছন্দ মতো টাইমিংটা এখানে সেট করতে পারবো। আমি যদি 2 মিনিট চাই, তাহলে এখানে আমি 2 মিনিট সিলেক্ট করে দিব। 2 মিনিট সিলেক্ট করে দিয়ে স্টার্ট বাটনে চাপ দিব, তাহলে এটা আমার অটোমেটিক অপারেট করা শুরু করবে। আপনাদের অপারেটিং সুবিধার কথা চিন্তা করে আমাদের এখানে কুইক স্টার্ট বাটন আছে, যেটা দিয়ে আপনি সহজেই ওভেনটা অপারেট করতে পারবেন। কেউ যদি ওভেনের ফাংশন বুঝতে কষ্ট হয়, তাহলে সে জাস্ট সিম্পলি খাবারটা ভিতরে দিয়ে স্টার্ট বাটনে চাপ দিলেই ওভেনটা অটোমেটিক 30 সেকেন্ড করে সময় নেওয়া শুরু করবে। আপনি যদি আরও চাপ দেন, তাহলে আবার 30 সেকেন্ড প্লাস হবে। এইভাবে আপনি এই বাটনের সাহায্যে ওভেনটা সহজে অপারেট করতে পারবেন। আমাদের বাসাবাড়িতে সাধারণত সবার বাসাবাড়িতেই ছোট ছোট বাচ্চারা থাকে। সো বাচ্চারা যাতে আমাদের এই ডিভাইস দিয়ে কোনো রকম হার্ম না হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের কথা চিন্তা করে এখানে চাইল্ড সেফটি লক ফাংশনটা অ্যাভেলেবল রেখেছি। আপনারা চাইলেই এই ওভেনটা যখন চালু থাকবে না, তখন আপনারা ওভেনের প্রোগ্রামগুলো লক করে ফেলতে পারবেন, যাতে অন্য কেউ এই ওভেনটা অপারেট করতে না পারে। সেক্ষেত্রে আপনারা স্টপ বাটনে 3 সেকেন্ড প্রেস করে রাখবেন। 3 সেকেন্ড প্রেস করে রাখলে অটোমেটিক আপনার ফাংশনসটা লক হয়ে যাবে। আপনারা ডিসপ্লের দিকে খেয়াল করলে দেখবেন এখানে একটা কি সিম্বল উঠছে, দ্যাট মিনস আপনার ওভেনটা পুরোপুরি লক হয়ে গিয়েছে। আবার আপনি যদি চান ওভেনের এই লকটা রিমুভ করবেন, ওভেনটা অপারেট করতে চান, তাহলে সেক্ষেত্রে সেমভাবে স্টপ বাটনে 3 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। আবার আপনারা খেয়াল করলে দেখবেন এখান থেকে কি সিম্বলটা উঠে গিয়েছে, দ্যাট মিনস আপনার ওভেনটা এখন অপারেট করার জন্য রেডি। ওয়ালটনের গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে এক্সট্রা ফিচার হিসেবে ক্লক ফাংশনটা রাখা হয়েছে। আপনারা চাইলে এটাকে ঘড়ির মতো ব্যবহার করতে পারবেন। এটার জন্য সিম্পলি আপনারা ওভেনটাকে পাওয়ার অন করে 0 বাটনে যদি হোল্ড করে থাকেন, তাহলে একটা বিপ সাউন্ড দিবে। এই বিপ সাউন্ড যখন হয়ে যাবে, তখন এই ওভেনের ক্লক ফাংশনটা চালু হয়ে গেছে এটা বোঝা যাবে। এরপরে আপনারা ঘড়ির সময়ের মধ্যে এটা সেট করতে পারবেন। সাপোজ এখন যদি 12টা বাজে, তাহলে আপনারা কিপ্যাড ইউজ করে এই 12 টাইমটা সেট করে নিলেন। সেট করে নিলে স্ক্রিনে এখন 12টা দেখাচ্ছে। এটা স্ক্রিন সবসময় অন থাকবে, অলওয়েজ অন থাকবে, এবং আপনারা যতক্ষণ ওভেনের পাওয়ারটা অফ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা ঘড়ির মতো আপনাকে টাইম দিতে থাকবে। এই ছিল আমাদের গ্রিল মাইক্রোওয়েভ ওভেন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন।